আগস্ট সেপ্টেম্বর মাসে যে পরিসংখ্যান তাতে দেখা যায় জুন মাসে 8 জন মারা গিয়েছিল, জুলাই মাসে 14, অগাস্টে 30 এবং সেপ্টেম্বর মাসে 87 জন মৃত্যুবরণ করেছিল। এবং ভর্তি রোগীর সংখ্যা ছিল জুন মাসে 798, জুলাই মাসে 2669, অগাস্ট মাসে 6521 এবং সেপ্টেম্বর মাসে 18,097 জন। তার মানে দেখতে পাচ্ছি আমরা যদি গত বছরের বিষয়টাকে গুরুত্ব সহকারে বিবেচনা করি, তাহলে সেপ্টেম্বর মাসে এই রোগের প্রকোপ হওয়ার সবচেয়ে সম্ভাবনা বেড়ে যায়। আপনারা জানেন যে আমাদের পত্রিকায় এসেছে গত 24 আওয়ার্সে 12 জন মৃত্যুবরণ করেছে। এখন যে বিষয়টা হচ্ছে যে আমাদের এই বছরের যে অবস্থান, জুন মাসে আমাদের টোটাল রোগী 5,991 জন ভর্তি হয়েছিল, 19 জন মারা গিয়েছে। জুলাই মাসে 10,684, মারা গিয়েছে 41 জন এবং অগাস্ট মাসে 10,496, যার মধ্যে মারা গিয়েছে 39 জন এবং 21 তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসে রোগী ভর্তির সংখ্যা 10,355 এবং এ পর্যন্ত টোটাল যে মৃত্যুবরণ করেছে তার সংখ্যা হচ্ছে 179, কিন্তু সেপ্টেম্বর মাসেই আমাদের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 57। এটা একটা সিজনাল বিষয়। আপনারা জানেন বর্ষা মৌসুমে এই রোগের প্রকোপ বেড়ে যায়। তো আমরা আপনাদের সাথে আজকের আলাপচারিতায় যে বিষয়টা তুলে ধরতে চাই এবং আপনাদের সহযোগিতা চাই যে মানুষের সচেতনতা দরকার। সচেতন যদি না হয়, এই রোগটা যদি শুরুতে আমরা চিকিৎসা করতে না পারি, রোগটাকে যদি শুরুতে আমরা অ্যাকচুয়ালি চিহ্নিত করতে না পারি, রোগ নির্ণয় করতে না পারি, তাহলে মানুষের যে ভোগান্তি এবং মৃত্যুর যে সংখ্যা তা আনুপাতিক হারে বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সো সেই লক্ষ্যে আপনাদের মাধ্যমে, প্রচার মাধ্যমে আপনারা আমাদের সহযোগী হবেন। মানুষকে সচেতনতা করার জন্য আপনাদের একান্ত ভূমিকা রয়েছে। অতীতেও আপনারা সেটা রেখেছেন, ভবিষ্যতে আপনারা রাখবেন বলে আমরা আশা করি। আমাদের ডেঙ্গু নির্ণয়ের জন্য NS1 যে কিট, সেটা সব জায়গায় আমাদের আছে এবং আমাদের এখনও মজুদ আছে। আমাদের সংক্রামক রোগ নিয়ন্ত্রণের যে দায়িত্বে আমাদের পরিচালক আছেন, উনি এই বিষয়ে সম্মিলিত বলবেন। হাসপাতালের যে ব্যবস্থাপনা রয়েছে, আমাদের হাসপাতালের ডাইরেক্টর আছেন, হাসপাতালের ক্লিনিক্স ডাক্তার মইনুল, উনি এটা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবেন। এরপরেও আপনাদের কিছু জানার বিষয় থাকলে আমাদের দ্বার উন্মুক্ত। আপনি জানেন যে অ্যাকচুয়ালি আমাদের ন্যাশনাল গাইডলাইন রয়েছে, সেগুলো ডাক্তারদের মাঝে এগুলো বিতরণ করা হয়েছে। আর ডাক্তারদের যে আমাদের প্রোটোকল, নতুন প্রোটোকল অনুসারে ডাক্তারদের যে ট্রেনিং দরকার, সেই ট্রেনিং চলছে। এই বিষয়টাকে অ্যাকচুয়ালি আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যে বিষয়টা দেখেছি, গত বছরের চেয়ে মৃত্যু হার কম, এই জন্য যে এবার আক্রান্তের সংখ্যা বেশি। আক্রান্তের সংখ্যা অনুসারে মৃত্যু হার কম। মৃত্যু কখনোই আমাদের আকাঙ্ক্ষিত বিষয় না, কিন্তু গত বছরের তুলনায় আমরা চিকিৎসা ম্যানেজমেন্ট চেষ্টা করছি। আপনারা জানেন এর আগে বরগুনাতেও হঠাৎ করে একটা ডেঙ্গুর আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গিয়েছিল, একটা ওয়েভ হয়েছে। সেই বিষয়ে বিবেচনা করে সব হাসপাতালে ডায়াগনস্টিক কিট রয়েছে, সেখানে স্যালাইন রয়েছে এবং গত কয়েকদিন আসে আমরা IFRC থেকে 1 লক্ষ ব্যাগ স্যালাইন পেয়েছি, সেটা ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আমাদের EDCLকে অ্যাকচুয়ালি আমরা অগ্রিম বার্তা দিয়েছি, তারা যেন রেডি থাকে এবং প্রয়োজন মতো যেন আমাদের স্যালাইন আমরা দিতে পারি। ডাক্তারদের স্বল্পতা থাকার সত্ত্বেও আমরা যেখানে সমস্যা হচ্ছে সেখানে ডাক্তার মোবিলাইজ করার চেষ্টা করছি,
স্থানীয়ভাবে প্রয়োজন হলে ডিজি অফিস সেখানে ইনভলভ হচ্ছে।